মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে তাদের শখ আহ্লাদগুলোও কিন্তু পরিবর্তন হতে শুরু করে। তখন দেখবেন নিজেদের জন্য কেনাকাটা করার চেয়ে সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই বাগান বিলাসটা তো ছাদের উপরে ছিল, মানে এটাকে যাতে প্রতিদিন দেখতে পারি সেজন্য কিন্তু আমি আবার বারান্দায় নিয়ে এসেছি। বারান্দায় কিন্তু সেরকম রোদ আসে না, আবারও কয়েকদিন গেলে দেখা যাবে যে গাছটাকে নিয়ে আমাকে আবারও ছাদে রেখে আসতে হবে। কিন্তু ফুল যেহেতু ফুটেছে সেটা তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সেজন্যই আর কি রুমে নিয়ে এসেছি। বাজার থেকে যখন এই যে দেশি ছোট রসুনগুলো নিয়ে আসে, এই রসুনের কোষগুলো এত ছোট যে এগুলোকে সহজে কিন্তু খোসা ছাড়ানো যায় না, আর অনেক বেশি কষ্ট হয়। তো একদিন সারা রাত্র ভিজিয়ে রেখে দিয়েছিল আম্মু, পরে আবার এগুলোকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছে, পুরোটাও কিন্তু ছাড়ায়নি। যেহেতু অনেকগুলো খোসা নরম হয়ে গিয়েছে, তো ব্লেন্ড করলে দেখা যাবে যে সবগুলোই কিন্তু একদম গলে যাবে, এজন্য সবগুলো আর খোসা ছাড়ানো হয়নি। সেগুলো আর কি ব্লেন্ড করে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আজকে আবার হয়েছে যে বাসায় গ্যাস নেই, আজকে না প্রায় অনেক দিন ধরেই কিন্তু বাসায় গ্যাস নেই। তো যেহেতু সকাল 6:30 বাজেও যদি গ্যাস না থাকে তাহলে তো রান্নার কোনো উপায়ই থাকবে না। তো এই জন্য হচ্ছে আমি এখানেই রান্না করে নিচ্ছিলাম। রান্নার জন্য যদি সকাল 6টা বাজে এসেও গ্যাস না পাওয়া যায় তাহলে কিন্তু মন মেজাজ কিন্তু অনেক খারাপ লাগে। তারপরেও কি করার, গ্যাস না থাকলে তো আর কিছু করার নেই। তো এই চুলাটার মধ্যেই আর কি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে তো এখানেই সবগুলো নাস্তা বানাতে হবে, তারপরে হচ্ছে দুপুরের রান্নাটাও কিন্তু এই চুলার মধ্যেই সেরে ফেলতে হবে। কারণ সকালবেলা যেহেতু গ্যাস চলে গিয়েছে, আস্তে আস্তে সেই দুপুর 2:30 বাজবে, আর ততক্ষণে তো দুপুরে খাওয়ার টাইমটাও হয়ে যায়। আর তখন যদি রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে হয় বিকালবেলা খেতে হবে, না হলে পুরো দুপুরটা না খেয়ে কাটাতে হবে। না খেয়ে কাটাতে হবে এমনটা তো আর করা যাবে না, সেজন্য এই চুলাটার মধ্যেই রান্না করে ফেলছি। আগের বাসায় যখন ছিলাম এই চুলাটাকে যে কী পরিমাণে মিস করেছি, কারণ ওই বাসায় থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা অনেক বেশি গ্যাসের সমস্যায় ভুগেছিলাম। এই বাসাটাতে হয়তো কিছুদিন ধরে ভুগছি, তারপরেও সমস্যা নেই, কারণ রাতের বেলা গ্যাস মোটামুটি থাকে। আর আগে যেই বাসাটাতে ছিলাম সেই বাসাটাতে দেখা যেত যে গ্যাস যদি একবার সকাল 7টার সময় চলে গিয়েছে, পরের দিন কিন্তু আবার ভোর রাত 4টা বাজে গ্যাস আসতো। তো তখন কিন্তু ওই ভোর রাত 4টার সময় উঠেই রান্নাবান্না শুরু করতে হতো, আর ওইটাই অনেক বেশি কষ্টদায়ক ছিল। যাই হোক, সকালের নাস্তাটা তো করে নিয়েছিলাম, তারপরে নাস্তা শেষ করতে না করতেই কিন্তু আবার দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর হুমায়রা যেহেতু আজকে রুটি খাবে না, সেজন্য হুমায়রার জন্য আবার একটু নুডলস করে দিয়েছিলাম। এই যে প্ল্যাটফর্মে কাজ করছি সেটা তো সবেমাত্র 1 বছর। তো 1 বছরে কিন্তু অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, আবার অনেক আপুদেরকে হারিয়েও ফেলেছি। তো যখন আপুদের ভালোবাসা পাই তখন কিন্তু অনেক ভালো লাগে, আর যখন অনেক সুন্দর করে কেউ একজন কমেন্ট করে। তো যাই হোক, আপুটার নামটাই আমি বলে দিই, আপুর চ্যানেলের নাম হচ্ছে মুক্তাস লাইফস্টাইল। তো মুক্তা আপু বলেছে, আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে আমার কাছে, জানো থালা বাসন ক্লিন করলে আল্লাহ হাফেজ। যাই হোক, ছোট্ট করে একটা কমেন্ট করেছে, কিন্তু এই যে আপু বলেছে যে তোমার কথাগুলো অনেক ভালো লাগে আমার কাছে, জানো তার কাছে হয়তো সবসময়ের জন্যই ভালো লাগে। এই যে সবার কাছ থেকে একটু একটু করে ভালোবাসা পাওয়া, এটা যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। আমার এই পথ চলার শুরুর দিকে যে আপুরা ছিল তারা কিন্তু অনেকেই চলে গিয়েছে। আসলে কাজ করতে তো অনেক বেশি ধৈর্য লাগে, হয়তো অধৈর্য হয়ে গিয়েছে বা পরিবার থেকে কোনো চাপের কারণে ছেড়ে দিয়েছে। ঝর্ণা ফ্যাশন হাউস থেকে ঝর্ণা আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, সকালের নাস্তা থেকে ভিডিও শুরু করেছো, ছাদ বাগানে গাছের মধ্যে একটা সাদা রঙের কলমি ফুল, মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল সবুজ পাতার ফাঁকে। অনেক আপুদের কমেন্ট পড়লে পাশাপাশি আমিও ছিলাম। আসলে কি বলবো, ওই মিউজিকটা নেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে মম হীরা আপুর ভিডিও থেকে, ইচ্ছা করলে তুমিও নিতে পারো। আমি অনেক খুঁজেছি কিন্তু পরে আর পাইনি। যাই হোক, ভালো থেকো।
তোমার ভিডিও দেখে উৎসাহ পেলাম, কথাগুলো কিন্তু শুনে অনেক ভালো লাগলো। ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাকে। ঝর্ণা আপুকে অসংখ্য ধন্যবাদ। মম হীরা আপুর থেকে মিউজিকটা নিয়েছেন, এটা তো আমিও বুঝেছি। তবে এই মিউজিকটা কোথা থেকে কপিরাইট ফ্রি করে পাওয়া যায়, কারণ ওইখান থেকে কিন্তু এই মিউজিকটা কখনোই ব্যবহার করা যাবে না। কারণ আমি ওনার ওইখান থেকে নিয়ে আগে অনেকবার মিউজিক ব্যবহার করেছিলাম, পরে দেখলাম যে কপিরাইট আসে। তো নিজেই কিন্তু যে এখন যে মিউজিকগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমি কপিরাইট ফ্রি খুঁজে খুঁজে বের করে ব্যবহার করছি। আসলে আমরা চাইলেও কিন্তু সব ধরনের সব মিউজিক ব্যবহার করতে পারি না, কারণ দেখা যায় যে কারো হয়তো কপিরাইট আসছে না, কিন্তু আমি যখন ব্যবহার করি তখন কিন্তু কপিরাইটটা চলে আসে। তাই একটু বুঝে শুনে দেখে তারপরে সেই মিউজিকটা ব্যবহার করতে হয়। এদিকে দুপুরে রান্নাটা আমি শেষ করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে একদম বিকালবেলা। তা আমরা হচ্ছে একটু কিছু কেনাকাটা করার জন্য গিয়েছি। ওই যে বললাম না, মানে মেয়েদের তো এখনকার শখ হচ্ছে সংসারের জন্য জিনিসপত্র কেনাকাটা করা। নিজেদের জন্য কিছু কিনুক আর না কিনুক, সংসারের জন্য যখন কিছু কেনাকাটা করতে পারে ওইটাতেই কিন্তু তারা অনেক বেশি খুশি হয়। একজন মহিলা কিন্তু চাইলেই খুব সহজে তার সংসারের কাজে যে টাকাগুলো খরচ হয় সেখান থেকে কিন্তু টাকা বাঁচিয়ে নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে পুরুষ আছে তাদের কাছে কিন্তু সহজে হাত পাতা লাগে না। একজন মহিলা যখন সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে কিছু কেনাকাটা করতে চায় সেটাও কিন্তু সংসারের জিনিসই হয়, নিজের জন্য কিন্তু কখনোই কোনো কিছু কেনাকাটা করে না। ঘুরে ফিরেই দেখা যায় যে বাইরে গিয়েছে, ঘরের জন্য কিছু প্রয়োজন হয়েছে সেটাই কিন্তু কিনে নিয়ে এসেছে। তো এখানে এই যে আমরা হচ্ছে এখানে একটা প্রেসার কুকার দেখছিলাম, মানে ছোট্ট সাইজের, যাতে সব সময় ব্যবহার করতে পারি। বাসায় একটা বড় আছে, তবে সেটা কিন্তু সব কাজে ব্যবহার করা যায় না, এজন্য চেয়েছিলাম যে ছোট দেখে একটা কেনার জন্য। তো আমরা যখন গিয়েছিলাম প্রথমে বললাম যে 1 লিটারের হবে কিনা, পরে উনি বলে যে 1 লিটার তো হবে না, 1.5 লিটার আছে। যখন 1.5 লিটারেরটা বের করলো দেখলাম যে একদম ছোট। তো ভাবলাম যে তাহলে এর চেয়ে একটু বড় সাইজের নিই। পরে কিন্তু আমরা 2.5 লিটারের একটা কিনেছি, সেটা এত বেশি আমাদের কাছে পারফেক্ট মনে হয়েছে, পরে কিন্তু সেটাই নিয়ে নিয়েছিলাম। ছোট্ট একটা প্রেসার কুকার যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু চাইলে খুব সহজে সেটাকে ব্যবহার করা যায়। আর এটা ব্যবহার করলে দেখা যায় যে আমাদের যেহেতু এখন গ্যাস থাকে না, তাহলে কারেন্টটা একটু অপচয় কম হবে। আর আজকে আমি যে হাঁড়ি পাতিলগুলোতে রান্না করছিলাম সেগুলোর নিচের অংশটা কিন্তু সেভাবে সমান না, সেজন্য দেখা যায় যে আমি যখন রান্না করতে থাকি তখন কিন্তু পাতিলগুলো একটু বেশি নড়াচড়া করে। এর জন্যই মূলত আজকে কেনাকাটা করতে এসেছি। এখন আমি আরও একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু সকালে রুটি আর ডাল দিয়ে নাস্তা করে নিয়েছো, সুন্দর করে সংসারের কাজগুলোকে গুছিয়ে নিয়েছো, তারপরে বলেছো যে হতাশ হলে কাজ করা যাবে না। আপু তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, অনেক ভালো লেগেছে ভিডিওটা। আপুকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুই বলে যে অনেক আপুর কমেন্ট মিস করে ফেলি ভিডিওতে পড়া। আসলে সবার কমেন্ট তো আর পড়তে পারি না, দেখা যায় যে যে কমেন্টগুলো একটু বড় থাকে সেগুলোই ভিডিওর মধ্যে পড়তে খুব ইচ্ছা করে। তবে চেষ্টা করি সবারগুলোই পড়ার জন্য, তবে ভিডিও যেই সাইজ সেই অনুযায়ী সবার কমেন্ট, তারপরে ভিডিও রিলেটেড কথা আসলে কখনোই বলা যায় না। এখানে হচ্ছে শিশির আপুর ঘি অর্ডার করেছিলাম। তো ঘিটা অর্ডার করেছি আজকে প্রায় অনেক দিন হয়েছে, ঘিটাও কিন্তু এসেছে আজকে অনেক দিন আগেই। তবে বাসায় আনতে আর কি লেট হয়ে গিয়েছে, যেহেতু ঠিকানাটা হুমারার বাবার অফিসের দিয়েছিলাম, তো এই জন্য আসলে ঘিটা নিয়ে আসা হয়নি। কয়েকদিন যেহেতু অফিসে যাচ্ছিল না, গতকাল আর কি অফিস হয়ে আসছিল, সেজন্য এখানে ঘিটাও বাসায় নিয়ে এসেছে। এই যে আমি এখন খুলে ভিডিও করছি, এর আগে কিন্তু সবার দেখাও শেষ, সবার টেস্টও করা শেষ। আমরা তো সবসময় বাহিরের কেনা ঘিটাই খেয়ে থাকি, তবে বিশ্বাস করেন শিশির আপুর এই ঘিটা এত বেশি ভালো যে এখন মানে নিজেরা ঠিক করে নিয়েছি যে বাহির থেকে আর কখনোই ঘি কিনে খাবো না। এই যে আমি এখন ভিডিও করছি, এর আগে কিন্তু বাসার সবাই খুলে একটু একটু করে টেস্ট করে নিয়েছিল, সবাই এত বেশি ভালো ভালো রিভিউ দিয়েছিল, সবাই বলেছিল যে ঘিটা অনেক বেশি ভালো হয়েছে। একটা জিনিস আমরা যখন অনলাইন থেকে কেনাকাটা করি সেটা কেনাকাটা করতে কিন্তু অনেক বেশি ভয় পাই, তবে শিশির আপুর এই ঘিটা আমি বলতে পারি যে 100-তে 100। আপনারা চাইলে আপনারাও অর্ডার করতে পারেন, একদম খাঁটি একটা ঘি পেয়ে যাবেন। অনলাইন থেকে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই।
তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি শিশির আপুর এই ঘিটা অর্ডার করেন তাহলে বিশ্বাস করেন আপনারা কিন্তু একদমই ধোকার মধ্যে পড়বেন না, একদমই 100% একটা ভালো ঘি পাবেন। আর যে প্যাকেজিংটা ছিল সেটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল, কারণ আমি শিশির আপুর ভিডিওতে একবার বলতে শুনেছিলাম যে অনেকেই প্রশ্ন করেছে যে আপু ঘিটা কিভাবে প্যাকেজিং করা হয়, বাহিরে পড়ে যায় কিনা। তবে আমার কাছে যেহেতু ঘিটা এসেছে আমি বলি ঘিটা কিন্তু একদমই বাহিরে একটুও পড়েনি, প্যাকেজিংটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলে নিই, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি কী কী জিনিসপত্র কেনাকাটা করলাম। রুটি ভাজার জন্য একটা প্যান কিনে নিয়েছি, আর এখানে হচ্ছে যে কড়াইটা দেখলাম এটাও কিনেছি রান্না করার জন্য, মানে অল্প কিছু যাতে রান্না করতে পারি, রেগুলার ব্যবহার করব সেজন্য আর বড় কিছু কেনাকাটা করিনি, মানে ছোট ছোট জিনিসপত্রগুলোই কেনাকাটা করে নিয়ে এসেছি। আর এখানে এই তো সেই 2.5 লিটারের প্রেশার কুকারটা কেনার পর মানে নিজেরাই মনে মনে বলছিলাম কি এত বেশি ভালো হয়েছে, এখন যে কোনো কাজ খুব সহজেই করে ফেলতে পারবো। বড় একটা থাকাতে মানে একদম ভালো লাগে না, দেখা যায় যে অল্প কিছু সেদ্ধ করি অথবা রান্না করি তখন কিন্তু ওই বড়টা নামাতে একদমই ইচ্ছা করে না, এই ছোট একটা হয়েছে কি ভালো হয়েছে। তারপর এই যে এই একটা তেলের জার কিনে নিয়েছিলাম, এটা কেনার এত বেশি ইচ্ছা ছিল, আসলে কাচেরগুলোও দেখেছি তবে ওগুলো মনে হয়েছে যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, কারণ তেল লেগে থাকবে, তো এজন্য যখন হাত দিয়ে ধরবো তখন হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য কিন্তু আরএফএলেরটা কিনে নিয়ে এসেছি। এটাও দেখতে হুবহু একদম মানে কাচেরই মতো, তো এই জন্য ভাবলাম যে এটাই কিনে নেই, যদিও এটার প্রাইস কিন্তু কাচেরটার থেকে একটু বেশি ছিল, তাই সুবিধার জন্য আর কি এটাই কিনে নিয়ে এসেছিলাম তেলের জারটা। তো সব মিলিয়ে এগুলোই ছিল আমাদের আজকের কেনাকাটা। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।